আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা নিজে না। হয়তো তার জন্য ফাঁসি বা জেল বা যেটা মন চায় সেটা হোক আমার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনার সবাই কিছু ভালো আছেন এবং আমি মূলত ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আপনার মাঝে কিছু কথা শেয়ার করব। আশা করি আমার কথাগুলো গুরুত্ব সহিত দেখবেন, শুনবেন। তো তার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। তো আগে ভিডিওটা দেখেন, তারপর আমি আমার মনে কথাগুলো বলতেছি আপনাদের মাঝে। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন। বুঝি সবই অজান্তে কত কি ভুল করেছি, তুমি ক্ষমা করো আমায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা লোকরে কিভাবে মানুষজন মিলা মারছে ওপেন রাস্তার ভিতরে, পাবলিক প্লেসের ভিতরে। তো যারা মারছে আমি জানি না লোকটা কি দোষ করছে, আমি এটা বলতে পারি না যে লোকটা কি দোষ করছে। আর আরেকটা কথা হইলো, লোকটা যেই দোষ করুক না কেন লোকটা, সে চুরি করুক বা ডাকাতি করুক বা অপহরণ করুক বা নির্যাতন করুক যাকেই, তো লোকটা তো এভাবে মারা কোনো উচিত হয় নাই মানুষের সামনে। আর মানুষের সামনে ব্যাকে ওপেনে মারুক বা যেখানে মারা তো উচিত হয় নাই মানুষটাকে। আর বয়স্ক লোকটা বা কি দোষটাই করছে, আর সে চুরিই করছে, ডাকাতিই করছে, মারলাম। তাকে দেশের কি আইন নাই, প্রশাসন নাই? তাকে কি এভাবে মারা উচিত হয়েছে? এবং তাকে মারছে যে তা না, তারে দিয়ে নাচাইছেও এবং তার কাছে হাসি ঠাট্টা মজা করছে। আর যে পোলাপানগুলো করছে ওগুলা কি লোকটাতে বয়সে বড় না। ওই লোকটার হয়তো ছেলের সমান আছে, নাতির সমান আছে। তো কীভাবে এই লোকটারে ছেলেরা মিল্লা মারলো এবং ভিডিও করা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করলো, আমি বুঝতেছি না। আর আপনাদের মতন জনগণ, আমাদের মতন জনগণ কি করতেছে? তাদেরকে মারতেছে, এগুলো ভিডিও করতেছে আর বাড়িতে আফসোস করতেছে। এগুলো কি ঠিক করতেছে? আপনারাই বলুন, আপনারা কি ঠিক করতেছেন এই কাজগুলা? আপনাদের সামনে একটা অন্যায় হইতেছে, আপনারা প্রতিবাদ করবেন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন, কি হয়েছে জিনিসটা জানবেন। না জানলে আপনারা ভিডিও করেন। আপনারা অনেক দেখছি আপনাদের কথায়, অনেক মানুষদের দেখছি বাংলাদেশের মানে এতটা খারাপ, তারা আগে পিছে ভালোই অনেক জোর দেওয়া কথা কয়, কিন্তু সামনাসামনি কোনো মানুষের বিপদ হলে তারা পাশে দাঁড়ায় না, তাদেরকে হেল্প করে না। কিন্তু নিজেরা বিপদে বলে ঠিকই হেল্পের জন্য চিল্লায়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন আপনারা হেল্প করেন না, আপনাদের কে হেল্প করবো? মানুষ তো মানুষের জন্য। তা আপনি যদি হেল্প করেন মানুষদের, তা আপনাকেও তো হেল্প করবো নাকি? তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনার সামনে কোনো অন্যায় হয় তা আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। প্রতিবাদ যদি আপনি করেন, তাহলে পরবর্তীতে যে আপনার সাথে অন্যায় হয়, আপনাকে অন্য মানুষের প্রতিবাদ করব। তো বাংলাদেশের মানুষের উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানো। এই যে বন্যা গেছে, এই যে অত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে বন্যার ভিতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে নাই, কিন্তু আমাদের ওমর ভাই মানুষের জন্য অনেক হেল্প করতেছে, তাই বৃষ্টিতে ভিজা। তো আমি সবাই কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বন্যার মানুষদের হেল্প করেন। আপনারা ছাড়া কারা হেল্প করবে? আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে মানবতার ফেরিওয়ালা, যারা মানে অনেক আছে, তারা মূলত প্রবাসীতে টাকা পয়সা নিয়ে মূলত নিজের পকেট ভরে, নিজের অর্থ সম্পদ বাড়ায়। তো এটা লজ্জাজনক বিষয়। আর আপনারা বলতেন আমার মতন পিচ্ছি ছেলে কি বলতেছে উল্টাপাল্টা, আমার বলার সাহস হলো কোথা থেকে? তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা থাকা উচিত যে আমার মতন একটা পিচ্ছি ছেলে আপনাদের জুনিয়র হইয়া আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, কিন্তু আপনারা আমার সিনিয়র হইয়া এই কথাগুলো মানুষের কাছে বলতে পারতেছেন না, মানুষদের সাহায্য করতে পারতেছেন না। আর ছোটকাল থেকে অনেক অন্যায় দেখছি, আমি অনেক অন্যায় দেখছি, সহ্য করছি, প্লাস মানুষের অনেক কষ্ট দেখছি, কিন্তু কোনো সময় মুখ ফুটে কইতে পারি নাই, সাহায্য করতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ পরবর্তীর থেকে বর্তমান ভবিষ্যতে মানুষের সাথে অন্যায়, মানুষের সাথে খারাপ কাজের
প্রতিবাদ করব। হয়তো তার জন্য ফাঁসি বা জেল বা যেটা মন চায় সেটা হোক, আমার তাতে কোনো আসে যায় না। মানুষের পাশে আমি দাঁড়াবো, ইনশাল্লাহ মানুষ আমার পাশে থাকবো। এটা হলো প্রকৃত মানুষের কাজ, ঠিক আছে? তো আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। আপনার দায়িত্ব এটা। দেখি এই ভিডিওটা কতজন শেয়ার করে, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাইছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ এবং দেশের মানুষের পাশে থাকেন।